আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুযোগ্য সন্তান আব্দুল্লাহ, তাই তাকে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে একটা আলিফের কয়েক রকমের ব্যাখ্যা, বেহরফের কয়েক রকমের ব্যাখ্যা, একটা আয়াতের একাধিক ব্যাখ্যা করতে পারত বিধায় রসুল সন্তুষ্ট হইয়া তার খেতাব দিয়েছিল রইসুলে মুফাসসিরে কোরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত আলী যখন চতুর্থ খলিফায় অধিষ্ঠিত, তখন সে দাঁড়ায় বলছি, ইয়া আমিরুল মুমিনিন, আমরা কোরআন থেকে আপনার কাছে কিছু তাফসীর তরজমা শুনতে চাই, আপনি কি আমাদেরকে শোনাবেন? যে অবশ্যই শোনাবো। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা। কয়েকবার পড়ার পরে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে, গুস্তাকি ক্ষমা করবেন আমিরুল মুমিনিন, আপনি যদি খালি বিসমিল্লাহর ফাতিহা দিয়া রাত কভার করে দেন, বাকি কোরআনটা তাফসীর করে শোনাবেন কবে? হযরত আলী তখন বলে, শোনো ভাইরা, শোনো বাবারা, সারা কোরআনের সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার বিশ্লেষণ ব্যাখ্যা এটাই হলো বাকি 113টা সূরা। সূরা ফাতিহার সার সংক্ষেপ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ হইল সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিমের সার সংক্ষেপ এটা হলো ওই যে চাঁদের মতো বে হরফ দিয়ে বিসমিল্লাহ শুরু করতে হয় লিখতে, এই বে হরফটা, বে হরফের ব্যাখ্যাটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ বেতে হলো ভক্ত, বেতে হলো এই ব্রহ্মাণ্ড। আর ওই চাঁদের মতো বাঁকাবে এই বে হরফের সার সংক্ষেপ হলো তার নিচে যে নুক্তাটা থাকে, ফোঁটাটা থাকে, এই নুক্তাটার ব্যাখ্যা হলো চাঁদের মতো বাঁকাবে। ওই নুক্তাটারে তোমরা কেউ চিনো? সবাই বলে না, আমরা তো চিনি না। সেদিন মাওলা আলী বলেছিল, আনা নুক্তাতুল তাহা তালবা, ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলা আলী। যারা আমাকে মহব্বত করে কোরআনকে মহব্বত করে, যারা আমাকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে, যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকেই চুমা খায়। আলী কয় আনা নুক্তাতুল তাহা তালবা, আনা নুক্তাতুল তাহা তালবা, বলছে আলী হুঙ্কারি। আমার কাছে বলে কোথায় আমার মিয়া ভাই, ভুলি নাই কথা মনে পড়ে তাই। ওই দিন নামাজ হলো কয় রাকাত, তাই বলো আমারে। ওই দিন বারে ছিল শুক্রবার, দেখেন হিসাব করে। জিলহজ মাসের 18 তারিখ বারে ছিল শুক্রবার। এই দুপুরের টাইমে যারা আগে ছিল তাদেরকে ডাইকে থামাইলো, তোমরা থামো। যারা পিছনে ছিল তাদেরকে বলল, তোমরা আগে এসে সবাই সময়মতো একসাথে হও। সে একসাথে হইয়া শুক্রবারে হলো জুমা নামাজ, এই জন্যে জুমা নামাজ আদায় করলো। সেই জুমা নামাজ এই জুমা নামাজের মতো ছিল না। জুমা নামাজে আল্লাহ তাআলা কি করছে, জোহরের পরিবর্তে হলো জুমা নামাজ। এই জোহরের পরিবর্তে জুমা নামাজ বিধায়
জোহরের পরিবর্তে জুমা নামাজ, এই জুমা নামাজের আবার খুতবা আছে। এই খুতবা মানে আলোচনা, সমসাময়িক আলোচনা। এই আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য 4 রাকাত জোহরের নামাজ, 4 রাকাতের জোহরের নামাজের পরিবর্তে 2 রাকাত করা হয়েছে। 2 রাকাত ওই আলোচনাগুলি শুনলে, খুতবা শুনলে তার 2 রাকাতের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরেও আমরা যে জুমা নামাজটা পড়ি, এই জুমা নামাজে অনেক রাকাত আছে। বাদাল জুমা, কাবলুল জুমা, দখলুল মসজিদ, হ্যাঁ, তাহিয়াতুল ওযু। কিন্তু সেদিন সেই নামাজগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া নাই, সবগুলো মওকুফ করে দিয়েছিল। কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ, এটা ইসলামের জান স্বরূপ ছিল। এই জন্যে সমস্ত রাকাতগুলোকে ক্লোজ করে দিয়ে মাত্র ফরজ 2 রাকাত নামাজ সেদিন আদায় করে তারপর আমার নবী সেদিন ভাষণ দিয়েছিল। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এতে একটা কথা বোঝা যায়, এতে আমরা যারা, মানে আমি তো না, যারা জ্ঞানী লোক তারা অন্তত বুঝতে পারে, তাদের ব্রেনে এইটাই আটকায় যে মাওলা আলীর আলোচনা, নবী রসুলের আলোচনা, এটা সুন্নত নামাজের চাইতে অনেক গুরুত্ব বহন করে। আর আল্লাহর ওলিরা তুই বলছে এক জামান সহবতে বা আউলিয়া ভেতরে সৎসালে তা বেরিয়া। কোন অলি লোকের সান্নিধ্যের মতো যেন হয়ে আদবের সাথে বসা, এটা 1000 রজনী নফল ইবাদত অপেক্ষা অনেক উত্তম হয়ে যায়। কিছুই করুন লাগুন, আপনার কিছুই করতে হবে না। একটা অলির সান্নিধ্যে শুধু আদব রক্ষা করে বসবেন। আদবে ইনসান, বেদবে শয়তান। সাধু হালিম চিশতি তার গানের মধ্যে বলেছে, আদবেতে এশক মিলে মোহাব্বতের বাজারে, বেআদবি কেউ কইরো না, কোন পীর ফকির অলি আল্লাহর দরবারে। ওখানে নত জানু হয়ে শুধু আদব রক্ষা করে বসবেন, এতে আল্লাহ তাআলা 1000 রজনী নফল ইবাদতের সওয়াব দিবে। তাও কতক্ষণ? 1 জাররা, অল্প একটু সময়ে যদি বসেন তাতেও আপনার আমলনামায় এরকম আল্লাহ তাআলা 1000 রাকাত, 1000 রজনী নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। এটা যুক্ত করলাম এই জন্যে যে নবী সমস্ত নামাজগুলোকে ক্লোজ করে দিয়ে শুধু ফরজ 2 রাকাত নামাজ আদায় করে তিনি আলোচনায় চলে গেল, অর্থাৎ এই গাদির রকমের অভিষেক ভাষণে চলে গেল। আমার কাছে প্রশ্ন করছিল, আমি যথাসাধ্য চেষ্টা করলাম। আর একটা প্রশ্ন করছে, ওই দিন খুশি হয়েছে কারা, বেজার হয়েছে কারা? হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করলেন ভাই। না পারি কইতে, না পারি সইতে, না পারি কইতে, না পারি সইতে। কারণ বিষয়টা হইল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু, হে আমার মাওলা, যারা আলীর বন্ধু হয়ে গেল তারা আমি নবীর বন্ধু হইল, তাদেরকে তুমি বন্ধু বলে ঘোষণা করে দাও। যারা আলীর শত্রু তারা আমি নবীর শত্রু, তাদেরকে আল্লাহ তুমিও শত্রু বলে ঘোষণা করে দাও। নবী বলছিল, তোমরা মুমিন আর মুনাফিক, মুমিন আর মুনাফিক দেখতে চাও? মুমিন কারা, মুনাফিক কারা জানতে চাও? সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই। কথা হলে মাওলা আলীকে যারা ভালোবাসবে তারা প্রত্যেকে মুমিন, আর যারা মাওলা আলীকে ভালোবাসবে না তারা প্রত্যেকেই মুনাফিক। অতএব কারণে আমি এক বাক্যে জবাব দিব, মাইরের থেকেও বাঁচুন। হ্যাঁ, আমি এক বাক্যে জবাব দিব মাইরের থেকে বাঁচার জন্য। সেটা হইল, যারা মোমেন তারা প্রত্যেকেই খুশি হয়েছিল, যারা মুনাফেক রসুলের কাছে কলেমা স্বীকার করছে, রসুলের সাহাবা হিসেবে পরিগণিত হয়েছে, তারপরেও তারা হজরত আলীকে ভালোবাসে নাই, তারা প্রত্যেকে মুনাফেক। মুনাফেকরে বেজার হয়েছিল, মুমিনরে খুশি হয়েছিল। আপনারা বাইসা বাইসা নেন গা, মুমিন কারা আর মুনাফিক কারা আমি আর কইতে পারুম না। তা আমি তো আমার ভাইরে প্রশ্ন করছি, তার একটা কথা আমার ভাইজান বলছে, কবরে গেলে
রোমান নামক ফেরেশতা এসে কাপড়ের কাপড়ে লিখে গলায় কবজ হিসাবে ঝুলাই দিয়ে যাব আমার আমল নামা। তারপরে ঢুকবে মুনকির নকির। মুনকির নকির ঢুকে 3টা প্রশ্ন করবে নাকি 5টা 10টা? 3টা নাকি? 3টার বেশি তাদের অধিকার নাই। 3টা প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রব কে? ওয়ামান দিনুকা, তোমার দিন কি? মার হাজার রাজুলু বা মান নাবিয়াকা, এলো তোমার নবী কে? 3টা প্রশ্ন বাবা। 3টা প্রশ্নের জবাব দিলে জান্নাত থেকে সুড়ঙ্গ পথ হয়ে যাবে কবর পর্যন্ত। কবরে শুয়ে শুয়ে জান্নাতের আরাম শান্তি ভোগ করবে। 3টার জবাব দিতে না পারলে দুজক থেকে কুদরতি পথ হয়ে যাবে কবর পর্যন্ত। কবরে শুয়ে শুয়েই দুজকের সাজা ভোগ করবে। এখন মার রাব্বুকা, আপনার জবাব দিতে হবে রাব্বি আল্লাহ, আল্লাহ মার রব। ও আমান দিনুকা, তোমার ধর্ম কি? আপনার জবাব দিতে হবে আনা দিনিল ইসলাম, ধর্ম আমার ইসলাম। মার হাজার রাজুলু বামান নাবিয়াকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক কবর প্রদেশে হাজির নাজির করে তারপরে জিজ্ঞাসা করবে মার হাজার রাজুলু বামান নাবিয়াকা, অর্থাৎ এরে তুমি চিনো কি না? আপনার দেখে চিনে শনাক্ত করে জবাব দিতে হবে হুয়ার রাসূলুল্লাহ, ইনি আমার রাসূল। নাকি বাবা? আমি খালি জানতে চাই ভাই, 1500 বছর আগে নবী দুনিয়া থেকে পর্দা নিছে নাকি? তো পর্দা নিলে আমরা তো নবীর দেখি নেই। আপনি খালি আমাকে ব্যবস্থাটা করবেন যে কবরের মধ্যে নবীকে হাজির নাজির করে নবীর চেহারা মুবারক সামনে এনে তারপরে জিজ্ঞাসা করবে মার হাজার রাজুলু বামান নাবিয়াকা, একে তুমি চেনো কিনা? দেখে চিনে শনাক্ত করে আমার জবাব দিতে হবে হুয়ার রাসূলুল্লাহ, ইনি আমার রসুল। তাহলে এই দুনিয়া থেকে যদি আমি না চিনি, আমি কবরে যে ঘন্টাও চিনম না, চিনার কায়দা নাই। ভাই এই দুনিয়াতে সেই নবীকে চিনার কায়দাটা কোন সুরত আমি নবীরে চিনব? বাবা আমি একটা কথা বলছিলাম আমার মিয়া ভাই, সেই কথাটা মনে হয় পুরাপুরি কি বলতেছি এই কথাটা খেয়াল করে নাই, তার জন্যই আমার উপরে একটা কথা চাপাইছে। মা বাবার সেবা করা এটা যদি বেলায়েতের সবক হয় তাহলে আমার নবুয়তে কি? আমি এই কথাটা কই নেই ভাই। আমি কি কইছিলাম আবারও কই, আমি কইছিলাম মা বাবার সেবা করা এটা সর্বজনীন, অর্থাৎ হিন্দু ধর্ম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যত ধর্ম বর্ণ আছে প্রত্যেকেই মা বাবার কাছে ঋণী। মা বাবার সেবা আমাদের করতেই হবে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। আপনি মা বাবার সেবা করবেন, মা বাবার ভজন করবেন, বড় ভাইয়ের সেবা করবেন, মুরব্বীদের সম্মান করবেন, এটা তো আছেই। কিন্তু নিজেকে চেনার জন্য মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চেনার জন্য, জানার জন্য, আখেরাতকে পরিষ্কার করার জন্য অবশ্যই আপনার কামেল মোকাম্মেল পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে। পীরের কাছে মুরিদ হওয়া আমার বেলায়েতের প্রথম সবক। আমি এই কথাটাই বলছিলাম ভাই। আপনি একতরফাভাবে আমাকে ওই কথাটা বলছেন, হয়তো অনেক কথাই তো ব্রেনে থাকে না, অনেক কাজও তো থাকে, লেখালেখির কাজ, ব্রেনও অন্যদিকে যায়। তাই আমি কি বলছি হয়তো মিয়া ভাই সেটা খেয়াল করা নেই, এই জন্য আমার উপর এটা চাপাইয়া দিছে। মা বাবার সেবা করা এটা অবশ্যই এটা মানবিক সেবা, এটা মানবিক সেবা, এটা কিন্তু বেলায়েতের কোনো কর্ম না। তবে হ্যাঁ, মা বাবা যদি পীর হয় তাহলে তার গোলামি করে, তার কাছে ছেলে হইলেও মেয়ে হইলেও তার কাছে মুরিদ হইতে হবে। মুরিদ হইলে শুধু তার মা বাবা হইল না, তার নিজের পীর হয়ে গেল, পরপরের কান্ডারি হয়ে গেল, তখন কিন্তু আলাদা বিষয়। তাই মা বাবা এটা আলাদা একটা পার্সন, তার সেবা অবশ্যই করতে হবে, কিন্তু এটা সর্বধর্ম বর্ণে আছে। আর আমার বেলায়েতের প্রথম সবক হলো মুর্শিদের কাছে, একজন পীরের কাছে যে আত্মসমর্পণ করলেই সে বেলায়েতের দরজায় মাত্র প্রবেশ করলো। এটা আমার কথা ছিল। পানি দাও একটু।
যাক, প্রশ্ন করা হয়ে গেল।